হ্যালো সবাইকে, কি অবস্থা, কেমন আছেন? তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুরের কাছে একটু বসলাম, বসে মা বাবাকে একটু প্রণাম করে নিলাম, মানে শ্বশুর শাশুড়ি প্রণাম করে তারপর রান্নাঘরে চলে আসলাম পিঠা বানাতে। তো এখানে পাটির সাপটা পিঠা বানাচ্ছি, যেহেতু তারা দোকানে চলে যাবে, অফিসে চলে যাবে, সেজন্য একটু তাড়াতাড়ি করে একটা পিঠেই বানিয়ে দিলাম। তারপর বিকেলের দিকে অন্য পিঠা বানাবো। তো এই তো পাটিসাপটা পিঠা বানাচ্ছি একদিকে আমি, অন্যদিকে আমার শাশুড়ি মাও বানাচ্ছে। আজকে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা খায়। আর আমরা তো গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন তো অনেক কিছু নিয়ম টিয়ম ছিল। এখন যেহেতু শহরে আছে আসলে ওরকমভাবে নিয়ম করে কিছুই করা হয় না, জাস্ট পিঠা পিঠা বানানো হয়। আসলে যত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে না, ওইগুলো আসলে গ্রামে মজা হয়, শহরে আসলে ওই ধরনের মজা হয় না। তো যাই হোক, তারপরও তো একটু ধরে রাখছি, পিঠা পিঠা বানালাম, পিঠা বানিয়ে সবাইকে দিলাম। তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো এখানে ছিল বাঁধাকপি, আলু ভাজি। অবশ্যই এখানে বাঁধাকপি খুবই কম ছিল, সেজন্য আলুটা বেশি ছিল, সেজন্য আলু আলু দেখা যায়। তো বলতে গেলে আলু ভাজিও বলা যায়। তো যাই হোক, এই যে করতেছি, প্রায় শেষ। তো তারপর এই যে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব। এটাতে মাছ দিব না। তো আজকে রান্নাবান্না আর তার সাথে তো ডাল থাকে আমাদের ঘরের প্রতিদিন। এই যে ভাজি লাল লাল করে করে নিলাম, এই যে এখানে মাথা দিয়ে সিম তরকারি। তো আজকের মতো এই তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, টাটা।